বন্ধুরা, আজকে কতগুলো বিস্তর গাছের নাম, তাদের পরিচর্যা তো বলবোই। তো সেই সকল গাছেদের বিষয় আমাদেরকে জানতে হবে। তবে আজকে শুধু জবা গাছ নিয়ে নয়, সব ধরনের গাছ নিয়ে একটু বলবো। জবা হোক বা পিটুনিয়া হোক, যে কোনো সিজন ফ্লাওয়ার, বারোমাসি, এমন সব ধরনের গাছের কথা আমাদের জানতে হবে। পুরুলিয়ার এক দিদির থেকে এই গাছটি নিয়েছিলাম। গাছটি থেকে চারা হলে নিশ্চয়ই দেবো আপনাদেরকে। গাছটি শতবেলি নামে চেনেন। একেবারে বেলফুলেরই মতো, মানে বেলি ফুলেরই মতো থোককে থোক হতে থাকে। তো প্রথমত অবস্থাতে এই গাছটিকে বাঁচানো যায় না। দেখুন, আস্তে আস্তে কিন্তু গাছটি ওয়েদার বলুন বা মাটিতে বা জলবায়ু বলুন, নিজের থেকে কিন্তু আবার গাছটি বেশ ভালো রকমভাবে হতে থাকছে। গাছটি একেবারে খুব সাধারণভাবেই হয়, অথচ আমরা ভেবে নিই যে এই লাল মাটির গাছগুলো কি আমাদের এই এঁটেল মাটিতে হবে বা বেলে মাটির মধ্যে হবে। তাহলে আমরা দেখুন খুব সহজেই কিন্তু এই গাছকে আবার করতে পারি। মূল যে ব্যাপারগুলো দাঁড়িয়ে থাকে আর কি, যে গাছের গোড়ায় এয়ারটা না পাওয়া। তো এটা আমি বুঝতে পারলাম, কারণ এর আগে অনেক যত্নার্থী করে গাছটি বসানো হয়েছিল, তো তাতে কিন্তু কিছুই লাভ হয় না। তো একেবারে শক্ত সমর্থ এবং কম্প্যাক্ট মাটির মধ্যে গাছটি কিন্তু বসানো, আর সেক্ষেত্রে দেখছি কিন্তু দারুণভাবে সুন্দরভাবে গাছটি কিন্তু বেঁচে গেছে এবং ধীরে ধীরে বড় হতেও থাকছে। খুব সহজ একটি গাছ এবং সহজভাবেই ফুল হয়, এবং হয়তো অনেক বন্ধুর কাছেও এটি আছে, সহজে করতে পারেন। দেখুন, একেবারে সাধারণভাবে এই গাছগুলো হয়, এটিও ভীষণ সুন্দর। নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলটি বেশ দেখতে ভালো, আর বিশেষ কিছু যত্নার্থী নেই, খুব সহজেই কিন্তু আপনি টবে করতে পারেন, আর এর চারা চাইলে কিন্তু আপনি পাবেন। দেখুন, যে ডালটাতে ফুল হয়, এই কলা লিলির গাছ বা কলা গাছ এগুলোর ক্ষেত্রে দেখেছি, সেই ডালটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায়। অর্থাৎ এখান থেকে এটাকে কেটে ফেলে দিতে হবে, আর তা নইলে কিন্তু এটা আস্তে আস্তে এভাবে যদি চাপ দেন তাহলে এটা ভেঙেও যাবে। আর সেটা হলে কি হবে, পরের পর নিচ থেকে বা সাইড থেকে অনেক গাছ বেরিয়ে যাচ্ছে। আর ছোট টবের মধ্যে যদি আপনি দেন, দেখুন সব ধরনের ফুল থাকলে বাড়িতে ভালো লাগবে। আর এই গাছগুলো কিন্তু খুব অনায়াসে সহজেই তৈরি করে নেওয়া যায়। যেমন ধরুন, এই লিলির গাছটি ওই পুরুলিয়া থেকেই নিয়ে আসা, খুব সহজে কিন্তু এগুলো হয়, এবং এর ফুলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। মানে ডে লিলির ফুল দেখেছেন, একেবারে ডে লিলির ফুল যেরকম দেখতে এরকমটাই কিন্তু। তবে এরকম বাল্ব জাতীয় গাছগুলোকে যদি আপনারা রোপণ করেন, অবশ্যই হালকা মাটি করতে হবে, তবে কিন্তু আপনার ফুল তাড়াতাড়ি আসবে। আর এঁটেল মাটিতে গাছ হলে কিন্তু ফুল হতে অনেক দেরি হবে। অর্থাৎ আপনি কম্পোস্টযুক্ত মাটি, ভার্মি কম্পোস্ট বা আপনার বালি, এই সকলকে মেখে কিন্তু এই ডে লিলির গাছটি আপনি অনায়াসেই গড়ে নিতে পারেন, এবং তাড়াতাড়ি কিন্তু ফুল পাবেন। অর্থাৎ বাল্ব জাতীয় গাছ যখন রোপণ করবেন, সেটা আপনার যে কোনো বাল্ব জাতীয় গাছ, আর সেই বাল্ব জাতীয় গাছ রোপণ করলে আপনাদেরকে মাটিকে অত্যন্ত হালকা হতে হবে, রাখতে হবে। কারণ এই বাল্বটা ধীরে ধীরে বড় হবে, আপনার টবের মধ্যে যদি থাকে আর কম্প্যাক্ট মাটি হয়, তাহলে বৃদ্ধি করতে পারবে না, এবং গাছটিতে কিন্তু ফুল সহজে আসবে না। যেমন এই কলিয়াসের গাছ, কোনো যত্ন নেই, তবে এই কলিয়াসের গাছ একটু যদি হালকা হালকা রৌদ্র থাকে আর পাতার কালারগুলো খুব সুন্দর হয়, একদম দারুণ হতে থাকে। আর এর ডগাটিকে আপনারা কাটিং করে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত কাটিং করতে পারেন, নিয়ে যে কোনো জায়গাতে রোপণ করলে কিন্তু খুব সহজেই এই গাছটি আপনি গড়ে নিতে পারবেন 4 থেকে 5 দিনে। তো এই সময়ের জন্য গাছকে কাটিং ছাটিং একটু করবেন, কারণ কয়েকদিন পরেই তো একটু হালকা গরমের হাওয়া, আর তারপরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুল আসা। অর্থাৎ যে সকল বারোমাসি গাছগুলো রয়েছে, আর এ সময় একটু কাটিং করবেন। গাছটির নাম রাধা মনোহর, যেটাকে মাধবীলতা নামে জানেন। সেটা বড় গাছ, তবে এটা ছোটোর উপরেই গাছটি হয়, এবং ফুলটি কিন্তু বেশ ভালো। আর এই গাছকে যে যখনই আপনি কাটিং করে করে রাখবেন না, একদম ঝোপালো হতে থাকবে এবং ছোট্টর মধ্যেই থাকবে, অসংখ্য ফুল হতে থাকে এই ব্লু ডেজির গাছটি। আর একে আপনি খুব সহজেই করতে পারেন, হ্যাঙ্গিং করতে পারেন, ভালো লাগবে। ফুলে ফুলে ভরে ওঠার জন্য এই ড্রেকিং এর গাছটি ভীষণ ভালো। যেমন হেনা ফুল দেখেছেন, তো এগুলো আরও বড় সড়ো ফুলগুলো, আর একেবারে রজনীগন্ধার মতো কিন্তু গোটা গাছে স্টিক হয়ে হয়ে ফুলগুলি হতে থাকে, হোয়াইট কালারের, বেশ ভালো। তবে কিন্তু
কোনো সুগন্ধ নেই। একসাথে ভরে উঠলে ভীষণ ভালো লাগে। তবে এটা কিন্তু ল্যান্টেনার হোয়াইট কালার, এর অনেকগুলো কালার হয়, যেমন ব্লু কালার হয় বা আপনার ইয়েলো, রেড, ভিন্ন ভিন্ন কালার হয়। তবে এগুলোকে আপনি হেজ প্ল্যান্ট হিসাবেও রাখতে পারেন, বা টবের মধ্যেও যদি একটু কাটাই ছাঁটাই করে রাখেন না, তো খুব সহজেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। গাছগুলো রোপণ করার পরে এখনো খাদ্যই তো দেওয়ার সময় হয় না। তো দেখুন, খাদ্য দেবেন, 12 মাসি গাছে আপনারা খাদ্য দেবেন, আর এই সময় একটু খাদ্য দিতেই হবে, কারণ এই সময় থেকে আপনি খাদ্যটা দিলে আরও 15-20 দিনের মধ্যে আপনার গাছটি কিন্তু উম, খাদ্যতে একদম মানে যখন তৈরি হয়ে যাবে আপনার খাদ্যটি দেওয়ার পরে, ধরুন আজকেই আপনি বানানো খাদ্য দিলেন, আর সেটাই আবার মাটির সঙ্গে একটু তৈরি হতে নিতে আরও 8 থেকে 10 দিন সময় নিয়ে নেয়। অর্থাৎ আপনারা দিতে এরকম 1-2 বার দিতে থাকুন, আর এই সময় থেকে দিতে থাকুন, গাছ কিন্তু বেশ ভালো গ্রো করবে। তো এই গাছটির নাম হচ্ছে ক্যাটসাই। হিউজ পরিমাণে এই গাছটিতে ফুল আছে, আর এর ফলগুলো কিন্তু খাওয়া হয়। ফুল হিসেবে কিন্তু দারুণ দেখতে লাগে গাছটি। আর গাছটি কিন্তু উচ্চতায় বৃদ্ধি করে না বেশি, একেবারে ছোটর উপরেই হয়। একেবারে 3 থেকে 4 ইঞ্চি টবে যদি ছোট ছোট টবে আপনারা এই গাছগুলো করেন, গাছটির নাম নেম শাক। আর একেবারে কিন্তু দারুণ দেখতে লাগবে, পাতার কালার কিন্তু দারুণ হতে থাকে এই গাছটিতে। আর ডোকাগুলো কাটিং করে কিন্তু 2 থেকে 3 দিনেই এর চারা তৈরি করা যায়। হ্যাঁ, গাছটির নাম চায়না ডল। তো এই গাছটি আপনি ইনডোরে আউটডোরে যাই করেন না কেন, খুব সহজ একটি গাছ। তো ইনডোরে যদি আপনারা করেন একেবারে দারুণ সুন্দর দেখাবে, আর একেবারে আউটডোরে যদি করেন একটু পাতার মধ্যে লালচে ভাব আসবে, এবং গাছটিতে কিন্তু ভালো ফুল হয়, যেমন টিকুমার পিঙ্ক কালার বা টিকুমার টাবারও রুজিও। এই গাছটি যদি রোপণ করে থাকেন তাহলে বলবো এই গাছগুলোকে একটু ছোট টবে রোপণ করতে হয়, আর দারুণভাবে বৃদ্ধি করে, তো সেজন্য ছোট টবে করবেন, প্রচুর পরিমাণে এদের কিন্তু ফুলগুলো পাবেন। এটি অন্যান্য কামিনীর মতো নয়, এর কামিনীর ফুলের সাইজ বেশ ভালো। গাছটিটা হচ্ছে পদ্ম কামিনী। অপরাজিতার গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। গাছকে অবশ্যই কাটিং করে রাখা ভালো, আর কাটিং করতে করতে গাছটি একেবারে স্ট্যান্ডিং হতে থাকবে, আর ফুলের রং থাকবে ভালো, প্রচুর পরিমাণে পাবেন ফুল। গাছটির বিশেষ ট্রিটমেন্ট নেই, তবে একবার করে বেশি বেশি ফুল হয়ে যাবার পরে অবশ্যই গাছে কাটিং করবেন। আর কাটিং করলে কিন্তু আপনার গাছের পাতার মধ্যে যে হলদে হলদে ভাব থাকছে সেটা কিন্তু থাকবে না, আর প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফুলটা সারাটা বছরই এর থেকে পাবেন। শুধু বনসাই করার জন্য নয়, গাছটিতে ভীষণ ভালো ফুল হয়। গাছটির নাম হচ্ছে হিমালয়া। আর প্রচুর পরিমাণে এর কিন্তু ফুল হয়, ঠিক একটু অরেঞ্জ আর লালে মিশ্রিত ফুলটি। তবে ভালো বনসাই করে নিতে পারবেন এই গাছটি দ্বারা। যেমন এই আপনার শেওড়াটিতে ভালো বনসাই করা যায়, আর ভীষণ সুন্দর হতে থাকে শেওড়া গাছ। অবশ্যই এই শেওড়া জাতীয় গাছটিকে যদি আপনি করেন, মানে আমাদের দেশীয় যে শেওড়া সেটা কিন্তু নয়, নিশ্চয়ই পাতাগুলো দেখে বুঝতে পারছেন, খুব সুন্দর হতে থাকে এবং খুব সহজ একটি গাছ। বেশ ভালো ফুলের এই গাছটির নাম হচ্ছে রক্তরাগ। আর ফুলগুলি কিন্তু প্রচুর পরিমাণে হতে থাকে, সহজ প্ল্যান্ট। আর ফুলগুলো বেশ দেখতে ভালো একটি ফুল। ফুলগুলি আস্তে আস্তে শীষ মেরে হতে থাকে। তবে এই সকল 12 মাসি গাছেদের ক্ষেত্রে বলবো খুব সহজ ট্রিটমেন্টে আপনি কিন্তু এই গাছগুলো বানিয়ে নিতে পারেন। এই ব্লিডিং হার্টের গাছটি বেশ সুন্দর ফুল হয়েছিল, আর ফুল হওয়ার পরে গাছটিকে কাটিং করে দেওয়া হচ্ছে। একটু হালকা গরম পড়লে এই গাছকে চেনা যাবে না, একেবারে শৌখিন হয়ে উঠবে। আর অবশ্যই এভাবে গাছকে কাটিং করবেন, আর করলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পাবেন ফুল। গাছটির নাম হচ্ছে হানিস্কেল, বা একেবারে রজনীগন্ধার মতো ফুল হতে থাকে। গাছটি লতানো জাতীয়, তো প্রচুর পরিমাণে এরও ফুল হয়। তো একটি ফুলের স্টিকের মধ্যে কিন্তু দুটি রং হয়, হলুদ এবং আপনার সাদা, এবং সেন্টেড ফুল। এই তারামণি জেসমিনের গাছটিকে যত কাটিং করে করে রাখতে পারবেন আর তত সুন্দর থাকবে এই গাছটি, এবং এতে কিন্তু ভালো ফুল হয়, ছোট ছোট ফুল। তবে এই গাছটি ভালো বনসাই করে নিতে চাইলে কিন্তু করতে পারেন, প্রচুর পরিমাণে এর ফুল কিন্তু পাওয়া যায়। গাছকে যখন ধীরে ধীরে কাটিং করতে থাকবেন, আর গাছ কিন্তু ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। যেমন এই জাস্টেক্সিয়া গাছটিতে ভীষণ ভালো ফুল হয়, পাতাবাহার হিসাবে কিন্তু গাছটি দেখতে ভালো। তবে ভালো একটি ফুলের গাছ, নামই কিন্তু জাস্টেক্সিয়া। জাস্টেক্সিয়ার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, তো বেশ ভালো একটা গাছ। যেমন পুরুষ ফুল যারা ভালোবাসেন এবং গাছ থেকে ঝুরি নামানোর জন্য যে সকল গাছ ভালোবাসেন, তার মতোই কিন্তু এই গাছটি হচ্ছে
মালপাজিয়া। এর খুব সুন্দর ফুল হয়, একেবারে ফুরুস ফুলের মতো দেখতে। আর গাছটিতে কিন্তু দারুণ একটি ভালো বনসাই করা যায়। এই শীতের সময়ে কিন্তু ভালো ফুল আসে আপনার। কিন্তু এই গাছটির নাম হচ্ছে কেতকী। একই রকম দেখতে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এখনো ফুলের কুঁড়ি ভর্তি। তো এই গাছটির নাম কিন্তু নীল সিন্টি। যেমন এই গাছটির নাম হচ্ছে ব্লু বাও, আর ব্লু বাওতে প্রচুর পরিমাণে ফুল হয়, একেবারে যেন ছোট ছোট ব্লু রঙের পাখি। আর একেবারে ছোটর উপরে কিন্তু এই গাছটি থাকে। খুব ভালো বনসাই করা যায়, এর অনেকগুলো কালার রয়েছে। তবে এটা কিন্তু একটু মিনি, মানে মিনি ভ্যারাইটি। এর আরেকটি সাইজের বড়, যেটাকে ব্লু বড় হয়, ফুলটি বড় হয়, এর হোয়াইট কালার হয় এবং এর ইয়েলো কালারেরও কিন্তু হয়। অবশ্যই এই গাছটি ভালো এবং ভালো বনসাই, ভালো ফুলের গাছ হিসাবে যদি নিতে হয় তাহলে এই গাছটি ভালো। যদিও বা পুজো পার্বণ এতে করা যায় না, তবে ভীষণ সুন্দর দেখতে হলে এই গাছটি অবশ্যই রোপণ করবেন, বেশ ভালো একটি গাছ। যেমন একেবারে গাছে ভর্তি ফল নিতে হলে এরকম ধরনের পেয়ারা গাছ রোপণ করুন। আর ছোট্টর উপরে গাছ থাকবে, প্রচুর পরিমাণে পেয়ারা হবে। অবশ্যই পেয়ারাগুলো খাওয়ার জন্য নয়, শোয়ের জন্য ভীষণ ভালো একটি গাছ। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, একেবারে ছোট ছোট টবেই আপনার গাছে ভর্তি ফল পাবেন। গাছটির নাম ক্যামেলিয়া, খুব সহজেই গাছটি করা যায়। তো যারা টবের মতো করছেন অবশ্যই বালির পরিমাণ বেশি দেবেন, 80 ভাগ বালি রাখবেন। আর তাহলে কিন্তু ক্যামেলিয়া গাছ দ্রুত গতিতে বাড়বে। অবশ্যই একটু ছায়াযুক্ত জায়গাতে রাখবেন, তাহলে ফার্স্ট ফার্স্ট আপনার গাছটি বেড়ে উঠবে। সেই জন্য আমরা এই গাছটিকে কিন্তু খুব সাধারণভাবে করতে পারি এবং প্রথম অবস্থাতে কিন্তু একটু ছায়াযুক্ত জায়গাতেই রাখবো এবং তরল খাদ্যটা নিয়মিত দিতে থাকবো। এবং এই গাছটিতে যদি আপনি যে কোনো স্প্রে খাদ্যও দেন, যেমন অ্যাডেনিয়াম গাছে স্প্রে করেন, 19-19 20-20 এই ধরনের যে স্প্রে করেন, জবা গাছে যে স্প্রে করেন, সেই স্প্রে খাদ্য দিতে পারেন লিটারে 2 গ্রাম করে। তো জানেন এটা বেশ ভালো বৃদ্ধিতে থাকবে এবং কিন্তু সহজেই আপনি গাছটিকে বাঁচিয়ে নিতে পারবেন। কিছু সময় কিছু গাছের পাতা, পুরানো পাতা গাছ নিজের থেকেই ত্যাগ করতে পারে, গাছের পাতা হলুদ হতে পারে। সেই নিয়ে ভাবছেন কেন যে আপনার গাছটার ক্ষতি হয়ে যাচ্ছে? যখন গাছের পাতা ঝরে যায়, আর ঝরে যাওয়ার পরেই যখন দেখেন ছোট ছোট তার শাখা বেরোতে থাকে, অবশ্যই গাছের যখন ছোট ছোট শাখা বেরোতে থাকে বা কাটিং করার পরে ছোট ছোট গাছের শাখা বেরোতে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি বেশি বেশি খাদ্য দিয়ে ফেলেন তাহলে কিন্তু একটু ক্ষতি বেশি হয়ে যায়। অর্থাৎ গাছটির আপনি কাটিং করার পর, আর কাটিং করার পরে হোক বা গাছের নিজের থেকে পাতা বেরোনোর পর একটু করে ডগাগুলো বড় হতে হবে। আর তারপরে আপনি কিন্তু আপনার বানানো খাদ্য দিন বা তরল খাদ্য দিন, দেবেন, দেখবেন গাছটি তবেই কিন্তু ভীষণ ভালো হতে থাকবে। অনেকেই যে কাজগুলো করে ফেলেন, যে গাছ কাটিং করার পরেই সাথে সাথে খাদ্য দিয়ে ফেলে, সেই ভুলটা করবেন না। গাছে কাটিং করলেন, তারপরে কিছু শাখা বেরোতে হবে, তারপরে কিন্তু খাদ্যটা দেবেন, তাহলে ভালো কাজ অবশ্যই পাবেন। লতানো জাতীয় গাছ এটি আলামুন্ডা। তো আলামুন্ডারই একটু কিফার প্রজাতির গাছ। তো এই গাছ আমরা যদি না বেশি লতাতে চাই তাহলে কিন্তু কাটিং করব, আর কাটিং করার পরে কিন্তু গাছটি ঝোপালো টাইপসের থাকবে এবং ভালো থাকবে। গাছটির নাম মেহেন্দি, অনেকেই চেনেন, বেশ ভালো একটা গাছ মেহেন্দি। যারা নিজেরা বানিয়ে নিতে পারেন, জানেন যারা, তো এই মেহেন্দি গাছটি কিন্তু বেশ ভালো একটি গাছ। মেহেন্দি ফুলটাও খুব সুন্দর দেখতে। ভাইন প্রজাতির বহু গাছ রয়েছে, বিগনোনিয়া ভেনেস্তারা ইত্যাদি গাছ, যেমন বিগনোনিয়া পারপুরিয়া। তবে এটা বলবো আপনাকে, ভীষণ ভালো দেখতে, একেবারে গাঁদা ফুলের মতো থোকে থোক হতে থাকে এবং একটু লতানো টাইপসের গাছ। আর লতানো টাইপসের গাছগুলোকে ফুল শেষে অবশ্যই কাটিং করবেন, তাহলে কিন্তু গাছটি আপনার ছোট্টর উপরে থাকবে এবং ভালো থাকবে, প্রচুর পরিমাণে ফুলও পাবেন। গাছটির নাম ব্ল্যাক লিলি। তো ব্ল্যাক লিলি নামে গাছটি আপনার আছে কিনা জানি না, তবে এর ফুল কিন্তু অনেক লেটে হয়। গাছটি বেশ শৌখিন দেখতে, মোটামুটি 2 বছর সময় নেয়। আগেই তো বললাম যে লিলি প্রজাতির গাছগুলো করলে অবশ্যই হালকা মাটি করবেন, আর তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ফুল পাবেন। এর ফুল খুবই সুন্দর দেখতে, ফুলটা দেখেছি আমরা, কারণ অনেক সময় পরে পরে ফুল এর আসে। আর ফুলটা কিন্তু দারুণ দেখতে, একেবারে ব্লু আর হোয়াইটের উপরে ফুলটি, বেশ ভালো একটি গাছ। এই গাছগুলো অ্যাকচুয়ালি হারিয়ে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না, কারণ এই গাছগুলো যদি আপনার বাড়িতে থেকে থাকে, এর যত্ন নিন, আর গাছটি নিজের থেকেই খুব সুন্দর দেখতে লাগবে
যখন আপনি একটি টবের মধ্যে করবেন অবশ্যই এর খুব সুন্দর ফুল পাবেন, তবে একটু সময় দিতে লাগবে। ভালো পাতাবাহার বা ভালো ফুলের গাছ হিসাবে কিন্তু এই ডরিচ কুইনের গাছটি বেশ ভালো। ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে, একেবারে ব্লু কালারের, দারুণ দেখতে ফুলটি। যদি থেকে থাকে নিশ্চয়ই বোঝেন, বা আপনি যদি এর ফুলটি দেখতে চান তাহলে ডরিচ কুইন ফ্লাওয়ার নামে সার্চ করুন, দেখতে পাবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে পিকচার দিতে পারবো। যেমন এই ডরিচ কুইনের হোয়াইট কালারটা ভীষণ সুন্দর দেখতে, প্রচুর পরিমাণে ফুল হয়, অবশ্যই ফুল হলে আপনাদেরকে দেখাবো। এই সকল জাতি গাছগুলো কিন্তু একেবারে বিরল হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এই সকল জাতি গাছ যদি আপনার রয়ে থাকে একটু যত্ন নিন, আর ভীষণ ভালো দেখতে ফুলগুলো। অবশ্যই এর চারা পেয়ে যাবেন আপনারা। বেশ ভালো একটি গাছ ডরিচ কুইন বা ডরান্ডা অনেকে বলেন। আপনারা দেখেছেন যে হলুদ রঙের একটি পাতার, সেটি কিন্তু গোল্ডেন কালার টাইপের। তো সেটা কিন্তু আপনার ফুল হতে অনেক সময় নেয়, তবে এদের কিন্তু ফ্লাওয়ার হিসাবে এগুলো ভীষণ ভালো, আর ভীষণ দেখতে ভালো। এই ফুলগুলো কিন্তু আপনারা টবে করতে পারেন শৌখিন ফুল হিসাবে, দারুণ একটা ফুল। এখন এর ডরিচ কুইনের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিপ ইয়েলো। এটা কিন্তু হেজ প্ল্যান্টের, এর ফুল অনেক পরে আসে, তবে এগুলো হেজ প্ল্যান্টের জন্য বেশ দেখতে ভালো। তবে হেজ প্ল্যান্টের জন্য এটা ভালো, বা এর আগে যেগুলো পরে যেগুলো দেখালাম বা আগে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু ফুলের জন্য বেশ ভালো। ছোট্ট একটা গাছের ডাল থেকে কাটিং করে চারা তৈরি করা, আর ধীরে ধীরে সেই গাছটিকে বড় করার একটা ভীষণ আনন্দ আছে, তা আপনারা করেন। গাছটি নিশ্চয়ই চিনতে পারছেন, গাছটির নাম হচ্ছে জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্ট। তো এই জেড বা জিজি প্ল্যান্টের গাছ আপনি ডোকা কেটে অবশ্যই মাটির মধ্যে রোপণ করুন, আর ধীরে ধীরে দেখবেন এইরকমভাবে গোড়াটা মোটা হতে থাকবে, আর কয়েকটি দিনের মধ্যেই জানবেন এই গাছে শেকড়ও আসতে থাকবে, এবং ভালো একটি ইনডোর প্ল্যান্টের গাছ। কিছুই নয়, সহজ ব্যাপার, বালি আর মাটি আর একটি প্লাস্টিক কোনো গ্রো ব্যাগের দ্বারায় বা প্লাস্টিক পটের দ্বারায় আমরা দিয়ে দিই, আর সেটাকে কিন্তু গাছের ডগাগুলো ধীরে ধীরে একটি করে রোপণ করতে থাকি। তারপরেই দেখবেন কয়েকটি দিনের মধ্যেই সেই চারাটা কিন্তু আবার শেকড় এসে যাওয়া, আর এসে যাওয়ার পর বেশ কিছুদিন রাখা, তারপরে সেই গাছটি আবার রোপণ করা বা আমরা বিক্রি করছি। তো আপনারা যদি নিজেদের বাড়ির চারাগুলো এইভাবে বানিয়ে নিতে চান, অনায়াসে কিন্তু বানিয়ে নিতে পারেন। সব গাছকেই যে আপনি অনায়াসে বানিয়ে নিতে পারবেন তা কিন্তু নয়, তবে বেশ কিছু তো পারবেন। আর যাদের ডগাগুলো মাটির মধ্যে রোপণ করার পরে দেখেছেন এত বেশি শেকড় হয়ে গেছে, গাছ টেনে তোলা যাচ্ছে না, খুব সহজ ব্যাপার যে আপনিও কিন্তু নিজেই বানিয়ে নিতে পারেন। এখন কয়েকটি দিনের মধ্যে 4-6 দিনের মধ্যে শেকড়ে ভর্তি। আর এইটি যে রয়েছে বালি মাটি বা কোকোপিট যুক্ত মাটির মধ্যে, শুধু এটিকে রোপণ করা, আর রোপণ করার পরেই কয়েকটি দিনের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর গাছ তৈরি হয়ে যাওয়া। যেগুলো পারবেন নিজেদের বাড়ির গাছ, নিজেরা সেই ডগাগুলো কেটে ফেলে দিচ্ছেন, আর সেগুলো কিন্তু আপনি একটি জায়গার মতো রোপণ করে রাখতে পারেন, আর সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। ছোট্ট থেকে শুরু করতে হয়, অনেকের না হওয়ার কারণ অনেক বড় বড় ডাল মাটির মধ্যে রোপণ করেন, আর সেই জন্যই হয় না। দেখুন ছোট্টর মধ্যে যখন আপনি গাছটি রোপণ করবেন, আর কয়েকটি দিনের মধ্যে সেই চারাটি কিন্তু আবার তৈরি হয়ে যাওয়া।